তো গাইজ দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমাদের পাড়ার যে পুজো মণ্ডপটা, যেটার ভিডিও তোমরা দেখেছো, পঞ্চমী দিন করেছিলাম, আজকে ষষ্ঠী। তো ভাবলাম যে যাই। তো তোমরা যেহেতু এটা দেখতে পাবে সপ্তমী দিন, তাই প্রত্যেককে জানাই শুভ সপ্তমী। তো চলো ওখানে গিয়ে দেখি। আজকে মায়ের মুখটা খোলা হবে, তো তোমার সঙ্গে শেয়ার করবো। তো গাইজ দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর বাইরে থেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আগের দিন যেটা তোমাদের দেখেছিলাম অতটাও সাজানো হয়নি, জাস্ট হালকার উপর দিয়ে একটু হয়েছিল। তো তারপর আমি টুংটুং করে এখন প্যান্ডেলের ভিতরের দিকে যাচ্ছিলাম। আর এইগুলো না খুব স্লিপও করে, তাই এগুলোতে একটু কিছু দিয়ে দিয়েছে, বাট ওই মাঝখানটাতে একদম খুব স্লিপ করে। আর আমি যে একটু এদিকে ঘুরছিলাম, আমার কিন্তু খুব ভয় লাগছিল। তো চলো ফাইনালি এখন আমি যাচ্ছি। তো চলো, ভিতরে ঠাকুর কিন্তু সাজানো হয়ে গেছে, বাট ফুল দিয়ে এখনও সাজানো হয়নি, কিন্তু এমনি ঠাকুরের মুখটা খুলে দেওয়া হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করার জন্যই ভিডিওটা করেছি। আর এগুলো কিন্তু কেউ যদি একবার এখান থেকে পড়ে যায়, তার কিছু না কিছু একটা ভেঙে যাবে, হাত পা যাই হোক। তো আর অনেক বছর আগে যখন এরকম প্যান্ডেল হয়েছিল, একজনের ফোন পড়ে গেছিলো হাত থেকে, ভিডিও করতে ঢুকছিল, হাত থেকে ফোন পড়ে গেছিলো। তো দেখো আমি এখন চলে গেলাম। তো তোমরা সবাই রেডি তো মায়ের মুখ দেখার জন্য? তো চলো, এই যে দেখো আমাদের মায়ের মুখটা কতটা সুন্দর, দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর জানো এইখানে ফটো ভিডিও করার জন্য একটা ওই সাজায় না, ওইরকমভাবে একটা করে দেওয়া হয়েছিল। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের মা সবারই খুব প্রিয়, আর খুব ভালো লাগবে সবার। তো যাই হোক, একটু জুম করে দেখালাম। এই যে হলো সেই ভিডিও সেলফি করার জন্য আমি কয়েকটা ফটো অলরেডি আমার ফেসবুকে আপলোড হয়ে গেছে। তো তারপরে আমি এখান থেকে বাড়ি ফিরছিলাম, বাট এতটা ঘেমে গেছি একদম, এতটা হেঁটে আসার পর। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দাঁড়াও, দূর থেকে তোমাদের দেখাচ্ছি কীরকম ওই যে ব্রিজটা হয়েছে কীরকম লাগছে। এই দেখো দূর থেকে ঠিক এতটাই মিষ্টি লাগছে। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।